নমস্কার, টেল অফ স্ট্রিংসের পক্ষ থেকে আমি সৃজিতা ফিরে দেখা ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে। ফিরে দেখা ধারাবাহিকে আমরা ফিরে দেখছি সেই সব স্বাধীনতা সংগ্রামীদের যাদের ইতিহাস সেভাবে মনে রাখেনি। আজকের পর্বে আমরা কথা বলবো বিপ্লবী বীণা দাসকে নিয়ে। বিপ্লবী বীণা দাস কল্যাণী দাসের ছোট বোন। জন্ম 1911 কৃষ্ণনগরে। তার বাবা চাকরি করতেন কটকে, কিন্তু সেখানে ইংরেজ বিরোধী এবং স্বদেশী আন্দোলনের প্রচার করার জন্য তার বদলি হয় কটক থেকে কৃষ্ণনগরে, আর সেখানেই জন্মগ্রহণ করেন বিপ্লবী বীণা দাস। ছোট থেকে মা, বাবা, দিদি সবারই মতন বীণা দাসও পরাধীনতার গ্লানি ভোগ করতেন। 1932 সাল, তখন বীণা দাস বেথুন কলেজের ছাত্রী। কলকাতার সেনেট হলে তখনকার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে বীণা দাস গুলি ছোড়েন, কিন্তু লক্ষ্যভেদ হয় না। তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লেও কর্নেল সুরাবর্দি বীণা দাসকে মাটিতে ফেলে দেন এবং গুলি জ্যাকসনের কান ঘেঁষে বেরিয়ে যায়। স্ট্যানলি জ্যাকসন বেঁচে গেলেও বীণা দাসের এই পদক্ষেপ কপালে চিন্তার ভাঁজ ফেলল ব্রিটিশ সরকারের। বিচার হলো একদিন, জেল হলো 9 বছর। বীণা দাসের ওপরে অকথ্য অত্যাচার চালানো সত্ত্বেও তার মুখ থেকে তার সংগঠন বা তার দলের সম্পর্কে কোনো কথা বার করা যায়নি। নোয়াখালী দাঙ্গার সময় বীণা দাস সেখানে ক্যাম্প করেন মানুষের সেবা করার জন্য, মানুষের সাহায্য করার জন্য। তবে জীবনের শেষ সময় তিনি বাংলার মধ্যে আর থাকেননি। তিনি চলে যান ঋষিকেশে, সেখানে শিক্ষকতা করে নিজের বাকি জীবনটা অতিবাহিত করেন। তার জীবন কাহিনী তিনি লিখে গেছেন শৃঙ্খল ঝঙ্কার নামক বইতে। এই বিপ্লবীর শেষ জীবন ছিল খুব নিঃসঙ্গ। 1986 সালে তার মৃত্যু হয়। ফিরে দেখার এই পর্ব আজকের মতো এখানেই। আগামী পর্বে আমরা ফিরে আসব আরও এমন অনেক বিপ্লবীদের নিয়ে। 1 আগস্ট থেকে শুরু হয়েছে টেল অফ স্ট্রিংসের ইউটিউব চ্যানেল। আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করে রাখুন আগামী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।